আমি চাইলে শাসক দলে যদি আমি হাত লাগিয়ে দিতাম, হাত মিলিয়ে দিতাম, আজকে আমার বিপক্ষে যিনি দাঁড়িয়েছে তাকে টিকিটটাই হয়তো পর্যন্ত দিত না। আমি যদি চাইতাম শাসকের সাথে হাত মিলিয়ে নিতাম, তাহলে যিনি এখানে আমার বিরুদ্ধে জোড়া ফুল থেকে দাঁড়িয়েছে তাকে হয়তো টিকিটটাই দিত না। কিন্তু আমি আপনাদের সাথে বেঈমানি করিনি, এটা জোর গলায় বলতে পারবেন তো নাকি? কেউ 1 টাকার দুর্নীতি আমার নামে লাগাতে পারবে? কেউ 1 টাকার দুর্নীতি আমার নামে লাগাতে পারবে না, কারণ আমি সে কাজ করিনি, করব না। আমি দুটো জিনিস করব না, জোর গলায় বলছি। করার ইচ্ছা অনেক আছে, অনেক করেছি, আগামী দিনেও করব যদি আপনারা সুযোগ দেন। যে দুটো জিনিস আমি করব না, প্রথম কথা হচ্ছে ধর্মীয় বিভাজন আমি করতে পারবো না। ধর্মে ধর্মে লাগিয়ে দিয়ে ভোট তুলে আমি পালাবো, এ কাজ আমি করতে পারবো না। আর দ্বিতীয় হচ্ছে আমি দুর্নীতি করতে পারবো না। তাই আমার 5 বছরের রাজনীতি জীবনে একটা শব্দ কেউ দেখাতে পারবে না যে শব্দ দ্বারা কোন ধর্মের মানুষ, কোন বর্ণের মানুষ, কোন জাতের মানুষ, কোন লিঙ্গের মানুষ, কোন লিঙ্গের প্রতি আমি অবমাননা করেছি, অপমান করেছি। সুতরাং আমার দ্বারা এটা হবে না। আর একটা হচ্ছে কেউ বিগত 5 বছরে শুধু পাঙ্গন নয়, সারা রাজ্যের মানুষ 1 টাকার দুর্নীতি আমার গায়ে লাগাতে পারবে না, কারণ আমি দুর্নীতি করার জন্য রাজনীতিতে আসিনি। আমি হলফনামা জমা করেছি, পেপারে খবর এসেছে, আপনারা দেখেছেন যে নওশাদ সিদ্দিকী বিধায়কের ইনকাম কমে গিয়েছে। ম্যাক্সিমাম বিধায়কের দেখুন, সব বিধায়কের দেখুন, 293টা বিধায়কের দেখুন, আর নওশাদ সিদ্দিকীকে আলাদা জায়গায় দেখুন। ভাঙড়ের বিধায়কের ইনকাম কমে গিয়েছে, আর বাকি রাজ্যের বাকি বিধায়কদের ইনকাম বেড়ে গিয়েছে। এটা থেকে প্রমাণ হয় যে আমি দুর্নীতি করিনি, আমি চুরি করিনি, আমি তোলাবাজি করিনি। তাই যদি মনে করেন এটা গর্বের বিষয় যে বিধায়কের ইনকাম কমে যাচ্ছে, বিধায়কের ইনকাম বাড়ার দরকার, উল্টে কমে যাচ্ছে, মানে আমার বিধায়ক তথা খামচিহ্নের বিধায়ক, সংযুক্ত মোর্চার বিধায়ক ন্যায় নিষ্ঠার সাথে চলছে, তাকে আবার দ্বিতীয়বারের জন্য আরো 5 বছরের সুযোগ দিয়ে তাকে আমাদের বিপদে আপদে লড়াই করার মতো জায়গায় পাঠায়। আমার উপরে এত রাগ কেন? আমাকে এত আটকানোর চেষ্টা হচ্ছে কেন? আমার দোষটা হচ্ছে এটাই, আমি দলিতের কথা বলি, আদিবাসীর কথা বলি, হিন্দুর কথা বলি, মুসলমানের কথা বলি, অন্যায়ের বিরুদ্ধে কথা বলি, এটাই আমার হচ্ছে অপরাধ। যখন দেখেছিলেন দুর্গাপুরে গরুকাণ্ডে যেভাবে নির্মমভাবে অত্যাচার চলে গিয়েছিল, মেরে দিবার উপক্রম ছিল, তার পাশে 43টা বিধায়ক পশ্চিম বাংলার মুসলিম সম্প্রদায়ের কেউ যে দাঁড়ায়নি, একাধিক এমপি কেউ যে দাঁড়ায়নি, ভাঙড়ের বিধায়ক সেখানে পৌঁছেছিল, তাহলে বাধ্য হয়েছিল তারপরে তাকে গ্রেফতার করতে। আপনি খোঁজ নিয়ে দেখুন, বিদ্যুৎ মন্ডল বিষ্ণুপুর থানার বাড়ি জুলপিয়া বিষ্ণুপুরে, ওকে খুন করেছিল, ওর পাশে কেউ যে দাঁড়ায়নি। 68টা দলিত বিধায়ক থাকার পরও সেখানেও ভাঙড়ের বিধায়ক পৌঁছে গিয়েছিল। খোঁজ নিয়ে দেখুন উত্তর দিনাজপুরের চোপড়াতে, ওখানে আপনার রুমা ওরায়ের উপরে আক্রমণ চালিয়েছিল আবগারি দপ্তর, ওর পাশে কেউ দাঁড়ায়নি। 18 জন মতো আদিবাসী সমাজের বিধায়ক থাকার পরও সেখানেও পৌঁছে যেতে হচ্ছে ভাঙড়ের বিধায়ককে। ফেক এসটিএসসি সার্টিফিকেট বাতিল নিয়ে কেউ কথা বলার সাহস পাচ্ছে না, সেই বিরোধিতা করছে আইএসএফ এর এই সংযুক্ত মোর্চা তথা ভাঙড়ের বিধায়ক। যেখানেই অন্যায় হচ্ছে তার বিরোধিতার জন্য প্রথম মুখ খুলছে ভাঙড়ের বিধায়ক, এটাই ওদের মাথা ব্যথা হয়ে দাঁড়িয়েছে। ওই জন্য আমাকে হারাবার ওরা চেষ্টা করছে। তবে ভাঙড়ের মানুষেরা প্রস্তুতি নিয়ে নিয়েছে, এবারে রেকর্ড ভোটে ক্যানিং পূর্বের ওই নোটোরিয়াস ক্রিমিনালকে হারাবে। তাই তো নাকি? প্রস্তুত নিয়েছেন তো নাকি? এবারে রেজাল্ট বুঝতে পারবে। এখন আপনাদের এলাকায় একটা বড় নেতা ছিল, খুঁজে পাওয়া যাচ্ছে না মার্কেটে, বুঝতে পারছেন? বুঝতে পারছেন? এই ধরনের নেতাদেরকে দিয়ে নিয়ে সব কাজ করায়। আচ্ছা, 2021 থেকে 23 ভাঙড়ে খুনোখুনি হয়েছে, কেউ বলতে পারবেন? 23-এ যেই সরকার সাহেব দায়িত্ব পেল সেই খুনোখুনি শুরু হয়ে গেল। তাহলে এদেরকে খুনি বানালোটা কে? কে খুনি বানিয়েছে? ভাঙড়ের তৃণমূলের নেতাদেরকে খুনি বানালো কে? তাই ভাঙড়ের তৃণমূলের নেতাদের বলবে একটু বুঝুন, বুঝার যদি আপনার বিবেক বোধ থাকে নিজের ঠান্ডা মাথায় চিন্তা করুন। ক্যানিং পূর্ব থেকে এখানে এসে কলকারি নাচছে আর আপনাকে খুনি বানিয়ে দিয়ে পালাচ্ছে। তাই সময় এসেছে ওই সমাজ বিরোধীকে আমরা, কে তৃণমূল, কে সিপিএম, কে আইএসএফ, কে কংগ্রেস, কে বিজেপি দেখার দরকার নাই। ভাঙড় থেকে বিতাড়িত করব, তারপরে যে যার রাজনৈতিক পরিচয় ফিরে যাব। আমরা শান্তির সাথে, সৌজন্যতার সাথে, ঐক্যের সাথে, সম্প্রীতির সাথে আমরা রাজনীতি করব।
যার যাকে ভালো লাগে ভোট দিয়ে জিতাবে। কিন্তু এখন আমাদের প্রত্যেকের অপরিহার্য হয়ে গিয়েছে যে নোটোরিয়াস ক্রিমিনালটাকে ভাঙড়ের জায়গা দেওয়া যাবে না, কারণ ওখানে জায়গা দিয়েছে তার রেকর্ড বলছে যেমন সে বিরোধী দলের নেতাদেরকে খুন করেছে, বিরোধী দলের কর্মীদেরকে খুন করার অভিযোগ তার নামে আছে, একইভাবে শাসক তার দলের পঞ্চায়েতের লেভেলের নেতাকে, পঞ্চায়েতের সভাপতিকে খুন করছে যারা তার ঘনিষ্ঠ বলে এই অভিযোগ আছে। তাই সুতরাং ওকে যদি এখানে সুযোগ দেয়া হয়, এখানকার মানুষ মাটিকে জ্বালিয়ে ফেলবে, এখানকার মায়েদেরকে চোখের পানিতে ভাত খাওয়াবে, এখানকার বোনেদেরকে স্বামী হারা করাবে। সে তৃণমূলের হতে পারে, বিরোধী দলেরও হতে পারে। এটা ভাববেন না মাইকের আওয়াজ যাচ্ছে যা করবে আইএসএফ এর করবে, অতটা সহজ নয়। আইএসএফও কিন্তু 5 বছর জেল কেটে মার খেয়ে পুলিশের তাড়াকে রাজনীতিটা একটু হলেও বুঝতে শিখেছে, কিভাবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় জবাব দিতে হয় আইএসএফ ভালো করে জানে। কি হবে মধ্যখানে তৃণমূলের লোককে ওরাই খুন করে আইএসএফ এর নামে চাপানোর চেষ্টা করবে। সুতরাং তৃণমূল বেশি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। তাই তৃণমূল যারা করেন, মাইকের আওয়াজ যাচ্ছে যে মিডিয়ার মাধ্যমে জানতে পারেন, তাদেরকেও বলবো এই নির্বাচনে একটা ভোটও জোড়া ফুলে দেবেন না, অনুরোধ করছি। জোড়া ফুলে আপনি আপনার ভোটটা দিলে আপনার বিপদ আপনি নিজেই ডেকে আনবেন, সেই খাল কেটে কুমির আনা টাইপের হয়ে যাবে। তাই অনুরোধ করছি ওই নোটোরিয়াস ক্রিমিনালটাকে এখান থেকে বিদায় দিন। দেখবেন যে যার মতো রাজনীতি করার সেই পরিসর পাবেন। আমরা বিরোধী শক্তিকে আটকাবার পক্ষে নয়, আমরা এতটুকু বিশ্বাস করি গণতন্ত্রের বিরোধীদের যত শক্তিশালী থাকবে গণতন্ত্রটা ততটাই সুরক্ষিত থাকবে। বন্ধুগণ, আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, সময় স্বল্প। আমি শুধু আপনাদের কাছে আমি একটা সার্টিফিকেট নিতে চাই। 5 বছর ধরে আমি আপনাদের সাথে 1 টাকার বেইমানি করেছি, এটা আওয়াজ দিয়ে বলবেন। 1 টাকার তোলাবাজি করেছি, 1 টাকার দুর্নীতি করেছি। আমি চাইলে ক্যাবিনেটের মিনিস্টার হতে পারতাম কি পারতাম না বলেন। আর একটা কথা, ভয় দেখাতে পারে আপনাদের দুটো বিষয়। একটা কি ভয় দেখাতে পারে? যে ইভিএম মেশিনে খামচিহ্নতে ভোট দেওয়ার আগে 2-3টে ভুল বুঝাতে পারে। 1 নম্বর সুইচটা টিপলে মেশিন অন হবে, তারপরে তুমি ভাইজানের সিম্বলটা টেপো, এটা বুঝাতে পারে। এই ভুল কাজ করবেন না। আপনারা ইভিএম মেশিনের কাছে যাবেন, গিয়ে হাতটা পেছন দিকে রেখে দেখবেন ভাইজানের আমার নওশাদ সিদ্দিক, মোহাম্মদ নওশাদ সিদ্দিক আমার নাম লেখা থাকবে, আমার ছবি থাকবে, আর পাশে একটা খাম চিহ্ন থাকবে। তার সোজাসুজি সুইচটা টিপবেন, ভুলে অন্য কোন সুইচে হাত দেবেন না, হাত দিলেই কারেন্ট মারবে। আমি এটা জাস্ট মজা করে বললাম, কারেন্ট মজা করে বললাম, কিন্তু অন্য কোন সুইচে হাত দেবেন না। তারপরে কি ভয় দেখাচ্ছে? ক্যামেরা নাকি থাকবে, ওরা দেখবে। অত সহজ? 20 জন 22 জন পর পর আমার মায়েরা যাবে, কখনো আমাদের আবাদি যাবে, কখনো পাপিয়া ভাবি যাবে, ভোট দিতে ঢুকবে। নেতৃত্বরা থাকবে। এটা 2021 নয়, 2026। যত রকম তোমরা চুরি করতে চাইবে সব চুরি আমরা বন্ধ করব। বলছে মাঠে ফলাবো না তো খামারে। ঠিক আছে, মা বাপকে বলবো ভাঙড়ের মাটি, উর্বর মাটি, আপনারা ভালো সবজি চাষ করতে পারেন। তবে আপনার সবজি আপনারা তো আগলেও রাখেন ভাই। গরু ছাগল খেতে পারে আপনাদের সবজি? আপনারা যখন সবজি চাষ করেন গরু ছাগলকে খেতে দেন না, তো ভোটটা যখন আপনারা করবেন নিশ্চিতভাবে খামারও কাউকে খেতে দেবেন না। তারপরেও বলবো খামারটা আমাদেরকে ছেড়ে দেন, ক্ষেত্রে আপনারা ভালো করে ফলিয়ে দেন। পারবেন তো ক্ষেত্রে ফলাতে? খামার আমরা বুঝে নেব। এই ভয় খাওয়া, এটা বলছে। কি বলছে? অফিসারের সাথে নাকি সেটিং হয়ে গেছে, ইভিএম ফেভিএম চেঞ্জ করে নেব। যদি তুমি চেঞ্জ করো তাহলে কেন লোককে বলছো ভাই? বুঝতে পারছেন না? তুমি যদি চেঞ্জই করার ক্ষমতা থাকে বলছো কেন? বুঝতে পারছেন কি বলছি? শুধু ভয় ঢুকাচ্ছে। এখন একটা ভয় দেখাচ্ছে কি বলুন তো? ইভিএম মেশিনে খাম চিহ্নে আতর লাগিয়ে রাখবো, সেন্ট লাগিয়ে রাখবো, ভোট দিয়ে আসলে তোমার হাতকে শুকবো, তাই না? আমি আপনাদের কথা বলি, ওই 20 জন 22 জন 30 জন পর পর আমাদের নেতৃত্বরা ভোট দিতে যাবে। যদি গিয়ে ওদের পকেটে আতর নিয়ে যাবে, প্রয়োজনে আমাদের পকেটে আতর নিয়ে যাবো, ঠিক আছে? যদি দেখেছে ইভিএম মেশিনে আতর আছে, কনসার্ন যিনি পোলিং এখানে ফার্স্ট পোলিং অফিসার বা নেতৃত্ব যারা অফিসার থাকবে জানানো হবে। যদি এটা ঠিকঠাক না করে পুরো ইভিএম মেশিনের সব কটা সুইচে কি হবে? আতরে আতর হয়ে যাবে। শুধু তাই নয়, নোটা নামে যে সুইচটা আছে
তাকে কোনো প্রার্থী না পছন্দ হলে নোটাতে ভোট দেয়, ওই নোটাতেও আতর ভর্তি হয়ে যাবে। ওরা 1 ফুটা আতর ঢালবে, আমরা 1 লিটার আতর ঢেলে দেবো। কোথায়? পোলিং স্টেশনে। পোলিং স্টেশন শুধু খুশবু হয়ে যাবে। বুঝতে পেরেছেন? ওরা ভয় দেখাচ্ছে। অনুরোধ করব, ভোটের আগের রাত আর ভোটের দিনের সকাল আপনারা সজাগ থাকবেন। 4টে বোম মারলে বাড়িতে ঢুকে যাবেন না। যদি 4টে বোমের ভয়ে বাড়িতে ঢুকে যান, তাহলে জানবেন 5 বছর এই বোমের ভয় আপনাদের ঘরের মধ্যে ঢুকিয়ে রাখবে। আর যদি নারী পুরুষ নির্বিশেষে যারা বোম মারছে ওই দুর্বৃত্তদের বিরুদ্ধে একসাথে বাইরে বার হন, গণতন্ত্রকে রক্ষার জন্য, দেখবেন তারা পালিয়ে যাওয়ার পথ পাবে না। তাই তাদেরকে যদি একবার তারা কাটাতে পারি, একবার যদি তাদেরকে এই নোংরামি কাজকে আটকাতে পারি, আগামী 5 বছর নয়, যুগ যুগ ধরে ভাঙড়ে আর ভোটের রাতে, ভোটের দিন সকালে বোম পড়া চিরতরের জন্য বন্ধ হয়ে যাবে। আপনারা কি করবেন? বার হতে হবে। সকালবেলা 4টে বোম মেরে দিল, ভোট দিতে আসবেন না এরকম ব্যাপার নয়, বুক ফুলিয়ে আসবেন। আমাদের আইএসএফ এর নেতৃত্বরা আছে, বামেদের নেতৃত্বরা আছে। যদি মনে হয় কোনো জায়গায় ভোট আটকাচ্ছেন, ভয় পাওয়ার দরকার নেই, আপনারা ওইখানেই থাকুন। পারলে একসাথে ঐক্যবদ্ধ হয়ে আসতে পারেন, নেতৃত্বরা নিয়ে আসবে। নালে তাও ভয়, যদি না মনে হয় যে ভয় পাচ্ছেন, ভয় পাবেন না। আপনারা আমাদের নেতৃত্বদেরকে বলুন, আমাদের কাছে খবর আসবে, এটা কথা দিয়ে যাচ্ছি, এসকর্ট করে পুলিশ নিয়ে যাবে ভোট দিয়াতে, সেন্ট্রাল ফোর্স নিয়ে যাবে ভোট দিয়াতে, ভোট দিয়ে আবার আপনাকে এসকর্ট করে বাড়ি পৌঁছে দেবে, তার ব্যবস্থা করে দেব। ঠিক আছে? আর একটা জিনিস, আর একটা বলে দিচ্ছি, ক্যানিং পূর্ব থেকে কিছু গুন্ডা মস্তান নিয়ে এসে ভোটের দিনে হই হই করাতে পারে। আমি আপনাদের বলে রাখছি, আপনারা জানেন, যদি কোনো মানুষ মনে হয় বাইরে থেকে এসে এখানে ঘুষোঘুষি করছে, ভোটের দিন, ভোটের আগের রাতে কোনো দরকার থাকে না, যদি এসে তাকে, তার সাথে খারাপ আচরণ করবেন না, তাকে বসাবেন, বসে থানাকে দিয়ে বলবেন তুলে রাখুন, কালকে ভোট হওয়ার পরে ওকে ছাড়বেন। অর্থাৎ এগুলো সজাগ থাকবেন। বাইরে থেকে এসে মস্তানি করে চলে যাবে, আমরা ছেড়ে কথা বলবো, ছেড়ে কথা বলবো, একদম ছেড়ে কথা হবে না। তবে হ্যাঁ, আইন হাতে তুলে দেবেন না। কি করবেন আপনারা? প্রশাসনকে ওকে বসে রাখতে হবে, ভাই বসে এখানে ঘিরে রাখবেন ওকে, প্রশাসনকে ডেকে এলেন, একে তুলে এখন ভরে রাখুন, ভোট মিটে যাবে। তারপর ভোট মিটে গেলে সন্ধ্যে 6টার পরে ছেড়ে দেবেন। নাহলে ভাঙড়ে ভোট হচ্ছে, তুমি জীবনতলা, ঝড়খালি, তারপরে কি বলে মৌখালি, তুমি মঠের দিকে থেকে এখানে কি করতে এসছো? ভোট তো তোমার ওইখানে, তুমি এখানে কি করতে এসছো? আর এখন আপনার আশেপাশে যে তৃণমূল নেতাদের বাড়িগুলো আছে, এটা ফলো রাখবেন, কে নতুন ঢুকছে বেরোচ্ছে, কে নতুন ঢুকছে বেরোচ্ছে, এগুলো ফলো রাখবেন। ফলো রাখতে হবে তো আমাদেরকে, ফলো রাখতে হবে। কারণ বুথে 8টা 10টা নেতা, 8টা 10টা লোক, আর এখানে 750 800 আমাদের, ও পেরে উঠতে পারবে না। বাইরে থেকে গুন্ডা মস্তান নিয়ে এসে মস্তানি করতে চাইবে। এখন থেকে যদি তার বাড়িগুলো নজর রাখি, তাহলে দেখবেন ওই দক্ষিণ বামুনিয়ার মতো বোমা মারতে গিয়ে 2 জন মরতও না, আর ওদের 4 জন লাপাতা হতো না। তাই খোঁজ রাখতে হবে বাইরে থেকে কে আসছে। এখন বাইরে থেকে লোক আসার সময় নয়, যে যারা লাগাই থাকো। তুমি ভোটের সময় এখানে কি করতে এসছো? ভোটের দিনে, ভোটের আগের রাতে এখানে ঘাস কাটতে এসছো? এর জবাব আমাদেরকে দিতে হবে, আমরা নজরে রাখবো। নজরে রাখবেন তো নাকি? এই নজর রাখবেন তো নাকি? আপনার আমার ভোট আপনাকে আমাকে পাহারা দিতে হবে তো নাকি? হ্যাঁ, আইন হাতে তুলে নেবেন না। মনে হচ্ছে এই ঘরটাতে কোনো ভুলভাল কাজ চলছে, প্রশাসনকে খবর দেন, প্রশাসন এসে এখানে সার্চ করবে। আপনারা কি করতে পারেন? খুব বেশি হলে দাঁড়াতে পারেন ঘিরে, যেভাবে পুকুর থেকে 84টা বোম উদ্ধার করিয়ে দিয়েছিলেন, ঠিক ওই কাজটা করবেন, ওই ফর্মুলাটা ইউজ করবেন। চোখে চোখে রাখুন, একদম পুলিশ এসে তুলে নিয়ে যাবে। আপনারা কিন্তু কারোর সাথে হিংসায় জড়িয়ে পড়বেন না, অনুরোধ করছি। তাহলে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ক্রিয়েট হবে, পুলিশ কত দিকে ছুটবে। এটাও আমি বলে যাচ্ছি, ভোটের দিন রাত্রে বা ভোটের দিন সকালে একসাথে হয়তো ওই নোটোরিয়াস ক্রিমিনাল সব জায়গায় ঝামেলা লাগিয়ে দেবে, কিচ্ছু ভয় পাবেন না, ঠান্ডা মাথায় রাখবেন। এটুকু মনে রাখবেন, ক্যানিং পূর্বে গতবারে শাহাবুদ্দিন সিরাজি প্রার্থী ছিল। ও অত্যন্ত সহজ সরল মাস্টার মশাই ছেলে। এখানে কিন্তু নওশাদ সিদ্দিকী প্রার্থী, এটুকু মনে রাখবেন আপনারা। আমি ক্যানিং পূর্বে শাহাবুদ্দিন সিরাজির মতো অত ভালো ছেলে কিন্তু নয়। তাহলে কি আমি খুব খারাপ নাকি? হ্যাঁ, খুব একটাও খারাপ না, তো ওর মতো অত ভালো নয়।
হ্যাঁ, তাই আপনাদের বলবো আতঙ্কিত হওয়ার জায়গা নয়, ভয় পাওয়ার, হ্যাঁ, তাই আপনাদের বলবো আতঙ্কিত হওয়ার জায়গা নয়, ভয় পাওয়ার জায়গা নয়। একদিন দুদিন যদি ভয় পেয়ে যান, যুগ যুগ ধরে আপনাকে ভয় দেখাবে। আর এই ভোটের আগের রাত আর ভোটের দিন সকাল যদি আপনি ভয়কে উপেক্ষা করে রাস্তায় নামতে পারেন, ভোট কেন্দ্রে আসতে পারেন, তাহলে যুগ যুগ ধরে যারা ভয় দেখাবার চিন্তা ভাবনা করেছিল তারা ইঁদুরের গর্তে ঢুকে যাবে। ভাঙড়ে আর ভয়ের রাজনীতি থাকবে না, থাকবে না, থাকবে না। তাই 29শে এপ্রিল আসছে দিন, ভোট 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 দেবেন কোনখানে? মা বোনেদের বলে দিন, বাপ ভাইদের বলে দিন, ভাঙড়বাসীকে বলে দিন। রেকর্ড ভোটে এবার আমরা ওনাকে হারাবো তো নাকি? হারাবো তো রেকর্ড ভোটে। গুনতে গুনতে যেন হাঁপিয়ে যায় কত ভোটে হারছে।